আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা যারা অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি, একটা ভিডিও তৈরি করি, তারপরে সেই ভিডিওটার মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তুলতে, সেই ভিডিওটার মধ্যে মানুষের আকর্ষণ তৈরি করতে, মানুষের মনোযোগ তৈরি করতে, এক কথায় সেই ভিডিওটাকে আমরা সৌন্দর্য করে ফুটিয়ে তুলতে, মানুষের কাছে উপস্থাপনা করতে আমরা সেই ভিডিওতে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি। আমরা অনেকেই আছি, আমাদের নিজস্ব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আবার আমাদের মধ্যে নতুন পুরাতন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমরা কি করি, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি বিভিন্ন জায়গা থেকে যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কি করি, কাটিং করে আমাদের ভিডিওতে আমরা এডিট করি আমরা আমাদের ভিডিওটা ইউটিউবে, ফেসবুকে, যে কোনো টিকটক, লাইকি এরকম যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আমাদের এই ভিডিওটা আপলোড করি। আর হয় কয়েক সেকেন্ডের মধ্যে বা 2 দিন আগে বা পরে আমাদের সেই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে বা কপিরাইট স্ট্রাইক চলে আসে। আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের মধ্যে, আপনারা আসলে জানেন, আমি নিজেও এমনকি উপলব্ধি করি, আমাদের এডিট করা একটা ভিডিও, আসলে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তারপরে একটা ভিডিও এডিট করে ইউটিউবে, ফেসবুকে, টিকটক, লাইকি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরে 2-3 সেকেন্ড পরে বা 2 দিন আগে আর পরে যখন সেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম চলে আসে, এরপরে কিন্তু আসলে আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সেই ভিডিওটা ডিলিট করে দেয়। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একটু এক্সপার্ট, যারা একটু ভালো বুঝে, তারা ক্রম ব্রাউজারে ঢুকে বা যে কোনো ওয়ে তারা কি করে, সেই কপিরাইট ক্লেমটা বা সেই কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তারা রিমুভ করে দেয়। কিন্তু সেই কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করার পরে, ধরেন আপনি মনে করেন একটা ব্লগ ভিডিওর জন্য, একটা ট্রাভেল ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করলেন, এরপরে মনে করেন কপিরাইট ক্লেম বা কপিরাইট গাইডলাইন ইস্যু এসেছে, এরপরে আপনি সেই ভিডিও থেকে আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে আপনি ইউটিউব থেকে অটোমেটিক্যালি যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সাপোর্ট করে সেই সমস্ত যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেই ভিডিওতে অ্যাড করলেন, তখন কিন্তু আপনার সেই ভিডিওতে আগে যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিটা, সেই সৌন্দর্যটা দর্শকের কাছে, আপনার ভিডিওটা আগে যেরকম মানুষের কাছে আকর্ষণীয় ছিল, সেই রকম আকর্ষণীয় কিন্তু আর আপনার ভিডিওটা থাকলো না। তখন কি হয়, দিন শেষে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে, এডিট করে বিভিন্ন রকমের মিউজিক ব্যবহার করি, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, আমাদের ভিডিওতে ভিডিও পাবলিক করার পর 1-2 সেকেন্ড পরে বা 2 দিন আগে পরে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসে। এর ফলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদেরকে বাধ্য হয়ে সেই ভিডিওটা হয় ডিলিট করতে হয়, আর নইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। এতে কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের মন কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, আমাদের মন অনেকটা ভেঙে যায়। একটা কন্টেন্ট, একটা ভিডিও অনেক টাকা খরচ করে, মনে করেন আপনি একটা ব্লগ ভিডিও করলেন, তারপরে বিভিন্ন মিউজিক অ্যাড করে সেই ভিডিওটা আকর্ষণীয় করে, সুন্দর করে আপনি এডিট করে A to Z সমস্ত কিছু কমপ্লিট করে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অনেক কিছু লেখালেখি করে, এরপরে আপনি ভিডিওটা ফেসবুকে আপলোড করলেন। আপলোড করার পরে 2-3 সেকেন্ড পরে বা 2 দিন আগে পরে সেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসলো। একজন কন্টেন্ট ক্রিয়েটরের সামনে যখন নোটিফিকেশনটা আসে যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এসেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য, তখন কিন্তু আসলে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায়। আর আসলে কন্টেন্ট তৈরি করতে আর কাজ করতে মনে তেমন আগ্রহ জাগে না, আমাদের মন কিন্তু খুবই দুর্বল হয়ে যায়। আপনাদের মধ্যে যাদের নিজস্ব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তাদের তো ভালোই, আর আপনাদের মধ্যে যাদের নিজস্ব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। আমি আমার ইউটিউবের জার্নির 5 বছরের অভিজ্ঞতায় বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি 180টি প্লাস কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সংগ্রহ করেছি। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি বিভিন্ন ভিডিওতে বারবার অ্যাপ্লাই করেছি, বিভিন্ন ভিডিওতে বারবার এডিট করে আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এমনকি এখনও আমি প্রতিনিয়ত
আমার ইউটিউব চ্যানেলে আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এডিট করে আমি আপলোড করি। তো আমি আমার 5 বছরের বাস্তব অভিজ্ঞতায় বলছি, আমার কাছে যে 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো 100% কপিরাইট ফ্রি। আপনারা ফানি ভিডিওর জন্য বিভিন্ন রকমের ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো নাটক, শর্ট ফিল্ম, বিভিন্ন রকমের ট্রাভেল ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক, রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাঁশির সুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক, হরর ভিডিওর জন্য ভৌতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, গেমিং ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক কথায় আপনার ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করতে যত রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন, তো ইনশাল্লাহ সব রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে আছে। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ 180টি প্লাস কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে আছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনার কাছে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেইগুলো আমরা কিভাবে পাবো? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওর স্ক্রিনে, এমনকি আমার ভিডিওর ডেসক্রিপশনে, এমনকি আমার এই ভিডিওর কমেন্টে পিন করে আমি আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা সবাই সেই নাম্বারটি দিয়ে আমার সঙ্গে ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আপনাদের সঙ্গে আরেকটা কথা বলে রাখি, তো আপনারা যদি আমাকে নর্মালি সেই নাম্বারে ফোন দেন বা ইমো, হোয়াটসঅ্যাপে যদি আমাকে কল করেন, তাহলে কিন্তু আপনারা আমাকে পাবেন না। কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, যেখানে প্রতিদিন 12 ঘন্টা আমাকে ডিউটি করতে হয়। মনে করেন আপনি যে কোনো একটা টাইমে আমাকে ইমো, হোয়াটসঅ্যাপে বা নর্মালি আমাকে সেই সিমে কল দিলেন, আমি তখন ডিউটিতে, আপনার ফোনটি আমি রিসিভ করতে পারলাম না, তখন কিন্তু আপনার মূল্যবান একটা সময় নষ্ট হইলেও আপনিও অনেক কষ্ট পাবেন। তাই আমি আপনাদের সকলকে পরামর্শ করব, আমি আমার স্ক্রিনে, ডেসক্রিপশনে বা কমেন্টে পিন করে যে ফোন নাম্বারটি দিয়েছি, সেই ফোন নাম্বারে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপে শুধু নক করেন যে আমার কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, আমার কপিরাইট ফ্রি মিউজিক লাগবে, আমার মিউজিক লাগবে, আমার ব্যাকগ্রাউন্ড লাগবে। এই ক্যাটাগরির বিভিন্ন কিছু লিখে আপনারা আমাকে ইমো, হোয়াটসঅ্যাপে নক করেন। তো আমি ফ্রি টাইমে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আমি আমার ইমো, হোয়াটসঅ্যাপে ঢুকে আপনারা যারা যারা আমাকে নক করছেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, আমি খুবই মূল্যায়ন দিয়ে আপনারা যারা যারা আমাকে ইমো, হোয়াটসঅ্যাপে নক করছেন সেই সমস্ত কিছু আমি ফ্রি টাইমে দেখব। দেখে আমি নিজেই আবার ইমো, হোয়াটসঅ্যাপে ফ্রি টাইমে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আমাদেরকে ফ্রিতে দিবেন? আপনাদেরকে আমি আগেই বলেছি, দীর্ঘ 5 বছরে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করেছি। আর এই মিউজিকগুলো আমি বারবার আমার ভিডিওতে অ্যাপ্লাই করেছি, এডিট করেছি, এখনও বর্তমানে করতেছি। আমি 100% শিওর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কপিরাইট ফ্রি। এখন আপনারাই চিন্তা করেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সংগ্রহ করতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার কাছ থেকে 180টি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পেয়ে যাবেন মাত্র 1000 টাকার বিনিময়ে। তো আমি আবারও বলছি, আমার কাছ থেকে 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেতে আপনাদের 1000 টাকা লাগবে। তো আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে এই জন্যই বললাম, আপনারা মনে করেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে নক করলেন, তারপরে আমি আপনাদের কাছে 1000 টাকা ডিমান্ড করলাম, তখন আপনারা বলবেন ভাই আপনি তো আগে কোনো কিছু বলেন নাই। তাই আমি আপনাদেরকে আগেই পরিষ্কার করে বলে দিচ্ছি, আবারও বলছি, আমার কাছে যে 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেই মিউজিকগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 1000 টাকার বিনিময়ে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপনার সঙ্গে কি সরাসরি দেখা করে, যোগাযোগ করে সেই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেওয়া যাবে? হ্যাঁ, আপনারা যারা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে, সরাসরি দেখা করে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিতে চান, অবশ্যই আপনারা আমার সঙ্গে দেখা করে, যোগাযোগ করে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিতে পারবেন। আর আপনারা যখন আমার সঙ্গে দেখা করতে আসবেন, অবশ্যই ইমো, হোয়াটসঅ্যাপে বা নর্মালি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে তারপরে আসবেন। আমি আমার ঠিকানা বা লোকেশন বলে দিচ্ছি। আমি বর্তমানে চাকরি সূত্রে ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনায় আছি। আমি বর্তমানে মাওনায় আছি। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক দূর থেকে আসবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ডে মিউজিক নেওয়ার জন্য। মনে করেন আপনাদের আসা যাওয়া ভাড়া বাবদে 1500, 2000 বা আরও বেশি টাকা খরচ হয়ে যাবে। আপনাদেরকে বলছি, আপনাদের আসলে আসার দরকার নাই। আপনারা ইমো, হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। ইমোতে, হোয়াটসঅ্যাপেই কিন্তু আমি আপনাদেরকে সেই কপিরাইটে ফ্রি 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদেরকে পাঠিয়ে দিব।
তো এখন আবার আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, আপনি যে আমাদেরকে 180টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, এই মিউজিকগুলো কি আসলে কপিরাইট ফ্রি কিনা আমরা কিভাবে বুঝবো? এই যে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমার পার্সোনাল নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সঙ্গে যেভাবে কথা বলতেছি, তো কথায় কাজে যদি আপনারা মিল না পান, যদি আমি আপনাদের সঙ্গে কোনো রকমের 2 নম্বরই করি, যদি আপনাদের সঙ্গে আমি কোনো রকমের প্রতারণা করি, তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেলে আপনারা ইচ্ছা মতো রিপোর্ট মাইরে দিয়েন, কমেন্টে আপনারা আমাকে ইচ্ছা মতো বাস দিয়েন, ইচ্ছা মতো আপনারা আমাকে ধুয়ে দিয়েন। আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও আপনারা রিপোর্ট মাইরে দিয়েন, কমেন্টে আপনারা ইচ্ছা মতো আমাকে ধুয়ে দিয়েন, ইচ্ছা মতো বাস দিয়েন। এরপরে আমি তো আমার লোকেশান কোন জায়গায়, সেই আমার লোকেশানও বলছি, আমার বর্তমানের অবস্থানও বলছি, এমনকি আমি আমার পার্সোনাল নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিচ্ছি। মোট কথায় মনে করেন এইটা আমার একটা বিজনেস। আমি যেহেতু একটা বিজনেস স্টার্ট করেছি, তো আমার বিজনেসে যদি সততা থাকে আর আপনাদের সকলের ভালোবাসা থাকে, মা বাবার দুয়াই, আপনাদের সকলের দুয়াই, আল্লাহর রহমতে এমনও হতে পারে এই বিজনেসটা থেকে আমি ভালো একটা আর্ন করতে পারি, ভালো একটা সাকসেস আসতে পারে। তাই আমার সবসময় লক্ষ্য থাকবে আপনাদেরকে যেন আমি সন্তুষ্ট করতে পারি, আপনাদেরকে যেন আমি ভালো কিছু উপহার দিতে পারি। আপনাদের যাদের যাদের নিজস্ব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তাদের জন্য তো ভালোই, আর যাদের নিজস্ব কোনো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার কাছ থেকে নেন বা অন্য যার কাছ থেকেই নেন, আপনাদের কষ্টের কন্টেন্ট, কষ্টের ভিডিওতে আপনারা আগে 100% শিওর হয়ে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে 100% কপিরাইট ফ্রি কিনা, তারপরে আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। এর ব্যতিক্রম হলে কিন্তু আপনাদের অনেক কষ্টের ভিডিও, অনেক পরিশ্রমের ভিডিও 2 দিন আগে পরে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে, আর তখন কিন্তু আপনাকে সেই ভিডিও ডিলিট করতে হবে বা সেই ভিডিও থেকে মিউজিকটা রিমুভ করতে হবে। তখন কিন্তু আপনার ভিডিওর যে কোয়ালিটি, যে সৌন্দর্য, যে গুণ, তা কিন্তু আর কোনোদিন থাকবে না। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা আমার কাছ থেকে মিউজিক সংগ্রহ করেন, যার কাছ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করেন না কেন, আসলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 100% কপিরাইট ফ্রি কিনা আপনারা 100% শিওর হয়ে তারপরে আপনারা আপনাদের ভিডিওতে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করবেন। তো দর্শক মণ্ডলী, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।